قد أفلح المؤمنين মুমিনগণ সফল হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন তারা নামাজে বিনয় খুশির ভাব আছে। কিন্তু আমরা যখন নামাজ আদায় করি ঠোকর করে নামাজ আদায় করি রুকু সিজদা কোনো সুন্দরভাবে করতে পারি না। আমরা আবার মুমিন বলে দাবি করি, নামাজ যখন দাঁড়াই অনেকবার পাশে কে আছে দেখি তাকায় দাঁড়াই দেখি কি আসছে, সামনে আবার তাকায় দেখি কিরা কথা বলছে, এমন নামাজি নয়। ওকে মুমিন বলে? ওকে মুমিন হতে পারে? মুমিন যে হবে তার জবান এবং তার হাত তারা কোনো প্রতিবেশী কোনো মুসলমান কষ্ট পাবে না। যে মুমিন হবে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, যে মুমিন হবে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবে, যে মুমিন হবে যাকাত দেবে, যে মুমিন হবে নামাজ প্রতিষ্ঠা করবে। কিরা পারবে? যে মুমিন হবে দিন প্রতিষ্ঠা করবে, যে মুমিন হবে পুরোনো আইন চাবে, যে মুমিন হবে না সে একটাও চাবে বলেন চাবে? মুমিন যে হবে তার নামাজের যদি সুন্দর থাকবে, তার কথা সুন্দর থাকবে, তার আচরণ সুন্দর থাকবে, তার হাত দ্বারা কখনো কাউকে কষ্ট দেবে না, মানুষকে উপহাস করে কখনো ক্ষতি করবে না, যে মুমিন হবে। আবার আমরা নামাজ আদায় করি, আবার আমরা নিশাদ্রব্য ভক্ষণ করি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, এবার আমি মুমিন হাজি সাহেব ইমানদার মানুষ, আমি ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, আমার মুমিনটা বিড়ি ছাড়তে পারি না, আমি আমার ৫ ওয়াক্ত নামাজের মুমিন দাবি করি। হারামের সাথে সংশ্লিষ্ট রেখে সারা জীবন ইবাদত করো, হারাম স্পষ্ট থেকে তার সাথে জড়িত থেকে যদি ৫০ হজ করা হয়, যদি দৈনন্দিন ১০০ নামাজ পড়া হয়, একটা দিনও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মুমিন হতে গেলে আল্লাহ বলছে মুমিনের মর্যাদা কাবার চাইতেও দামি। কথাটা কি সহজ মনে করছেন না? কাবার চাইতেও দামি মুমিনের মর্যাদা। এই মুমিন হতে হবে। এই মুমিন অবস্থায় ইমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা বলছে তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস, তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সবচেয়ে উচ্চ মানের জান্নাত আল্লাহ